সোনাডাঙ্গা গ্রামের এক প্রান্তে বাস করত গরিব কুমোর শিবনাথ। মাটির খেলনা আর হাঁড়ি পাতিল বানিয়ে কোনো মতে সংসার চলত তার। স্ত্রী মাধবী আর ৮ বছরের ছেলে টুকুন, এই ছিল তার ছোট্ট পরিবার। প্রতিদিন ভোরে শিবনাথ কাঁধে করে মাটির ঝুড়ি নিয়ে বের হতো। সন্ধ্যায় ফিরত প্রায় খালি হাতে। মাধবী দীর্ঘশ্বাস ফেলে বলতো, আর কতদিন এভাবে চলবে শিবু? টুকুনের মুখের দিকে তাকাতে পারি না। শিবনাথ ম্লান হেসে বলল, ঈশ্বর নিশ্চয়ই আমাদের পথ দেখাবেন। কিন্তু ঈশ্বর যেন চুপ করেই ছিলেন। একদিন টুকুন কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি কি কোনোদিন মিষ্টি খেতে পারবো না? শিবনাথের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে কিছু বলল না, চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গভীর জঙ্গলের পথে হাঁটতে লাগল। মনে একটাই প্রশ্ন, এই জীবন কি শুধুই দুঃখের? হঠাৎ সে শুনল, বাঁচাও, কেউ আছো? শিবনাথ ছুটে গিয়ে দেখল এক বৃদ্ধ সাধু জ্ঞান হারিয়ে পড়ে আছেন, মুখ শুকিয়ে কাঠ। সাধু ফিসফিস করে বললেন, জল, একটু জল। চারপাশে কোথাও জল নেই, দূরে এক রহস্যময় ঝিল। শিবনাথ সেখানে পৌঁছতেই কুয়াশার ভেতর থেকে বের হলো এক অদ্ভুত রূপসী নারী। এই জল নিতে হলে উত্তর দাও এক প্রশ্নের। প্রশ্ন, কোন জিনিস যত বেশি ভাগ করা যায় ততই বাড়ে? শিবনাথ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভালোবাসা। রূপসী মৃদু হাসল, যাও, জল নিয়ে যাও। জল এনে সাধুকে খাওয়াতেই তিনি চোখ খুললেন। হঠাৎ চারপাশ আলোয় ভরে গেল। তুমি পরীক্ষায় উত্তীর্ণ শিবনাথ, এই নাও আমার আশীর্বাদ। একটি ছোট প্রদীপ তার হাতে দিলেন সাধু। প্রতিদিন সত্য মনে এটি জ্বালাবে, এটি তোমার ভাগ্য বদলাবে। শিবনাথ প্রদীপ বাড়ি নিয়ে এলো। সেই রাতেই অলৌকিক ঘটনা ঘটল। প্রদীপ জ্বলতেই ঘরে সোনালি আলো ছড়িয়ে পড়ল। সকালে উঠে দেখল তার বানানো মাটির জিনিস সোনার মতো ঝকঝক করছে। খবর ছড়িয়ে পড়ল চারদিকে। রাজা পর্যন্ত খবর পেলেন। রাজা ডেকে বললেন, তোমার সততা আর পরিশ্রমেই এই আশীর্বাদ এসেছে। তুমি রাজ দরবারের শিল্পগুরু হবে। শিবনাথ মাথা নত করে বলল, মহারাজ, আমি শুধু গরিব মানুষ, কিন্তু সততা ছাড়িনি। রাজা হাসলেন, সেই সততাই তোমাকে মহান করেছে। সেদিন থেকে শিবনাথ শুধু ধনী নয়, গ্রামের আশার আলো হয়ে উঠল। সে গরিবদের বিনা পয়সায় মাটির কাজ শেখাত। কেউ আর না খেয়ে থাকত না। টুকুন প্রতিদিন মিষ্টি পেত, কিন্তু সে কখনো ভুলে যেত না, ভালো মানুষ হলে ভাগ্য নিজেই পথ খুঁজে নেয়।